এখানে মাস্টার মাইন্ড ব্যক্তি কেউ নয়, এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলোই এই আন্দোলনের মাস্টার মাইন্ড। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এটা একটা গণহত্যা। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একটা নির্মম নিষ্ঠুর গণহত্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন খুব খেপে গিয়েছিলেন যে মুক্তিযুদ্ধকে আর আমাদের স্বাধীনতার ইতিহাসকে ক্ষুণ্ণ করেছেন বেগম খালেদা। সাংবাদিকদের জানা থাকার কথা আপনাদের সাথে দেখেছে। নিষ্ঠুরতম কায়দায় সেই প্রতিবাদী জনগণকে হত্যা করা হয়েছে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর ভাবে। কমপক্ষে 212 জন আমাদের কাছে তালিকা আছে। তৃতীয় গণহত্যা হচ্ছে 2013 সালের 5 মে শাপলা গণহত্যা, আর সর্বশেষ গণহত্যা আছে 36 জুলাইয়ের যে গণহত্যা। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যেখানে কমপক্ষে 1400 লোককে হত্যা করা হয়েছে এবং 20,000-এর বেশি মানুষকে আহত পঙ্গু করা হয়েছে, যার মধ্যে প্রায় 550 হচ্ছেন যাদের একটা অথবা দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, চিরতরে নষ্ট হয়ে গেছে। এই লোকগুলো আর চোখ ফিরে পাবেন। বাংলাদেশের ইতিহাসে এই চারটি গণহত্যার দায় আওয়ামী লীগ অভিযুক্ত এবং আওয়ামী লীগের নেত্রী প্রকাশ্য ঘোষণা দিয়ে কাজটি করেছেন। আমাদের পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছেন, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করেছেন। একের পর একটি গণহত্যার মাধ্যমে এই জাতিকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। 5 আগস্ট ষোলকলায় সেটা পরিপূর্ণতা পেয়েছে। এদেশের অকুতোভয় সৈনিকরা, যুবক এবং তরুণরা সাহসিকতার সাথে সেটাকে মোকাবেলা করেছে, ফেসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমি কথা বাড়াবো না, নেতৃবৃন্দ কথা বলেছে। আজকে আমরা যে বাংলাদেশটা পেয়েছি, এই রক্তের বন্যার উপরই বাংলাদেশটা এসেছে। দীর্ঘ আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু একদল লোক, অকুতোভয় সৈনিকরা সেই রক্ত দিয়েছে। রক্তের জোয়ারের মধ্যে আমরা এই স্বাধীনতা পেয়েছি, মুক্তি পেয়েছি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশটা পেয়েছি। এখানে মাস্টার মাইন্ড ব্যক্তি কেউ নয়, এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলোই এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এবং এই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই স্বৈর শাসন যাতে আবার ফিরে না আসে, এই জন্যই আমরা একটা সংস্কারের প্রস্তাব ফাইনাল করেছি জুলাই জাতীয় সনদ 2025, যেখানে সব দল স্বাক্ষর করেছে। এবং এটি আইনের দৃষ্টিতে কার্যকর করার জন্য জামাত ইসলামী প্রথম 2025 সালের 15 ফেব্রুয়ারি প্রথম বৈঠকে, জাতীয় সংসদের প্রথম বৈঠক হয়েছিল সেখানে পুরাতন সংসদ ভবনে। এখানে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে এটাকে কার্যকর করার জন্য গণভোট ছাড়া বিকল্প নাই। বিএনপি বলেছিল জাতীয় সংসদে আলোচনা।